তো বন্ধুরা, আজকের ভিডিওতে পোস্ট ফ্যাক্টো কনভার্সনের একটা নতুন আপডেট সম্পর্কে আলোচনা করব। এই পোস্ট ফ্যাক্টো কনভার্সন কি আর কেন পোস্ট ফ্যাক্টো কনভার্সন করা হয় সে সম্পর্কে জানা না থাকলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এখানে বেশ কয়েকটা ভিডিও দেওয়া রয়েছে। তো এই ভিডিওতে আমি এখানে এই ল্যান্ড কনভার্সন প্রসেস এই ভিডিওতে ডিটেলড আমি বলেছি প্রক্রিয়া ফর্ম 1A 1C আর 1D যে পোস্ট ফ্যাক্টো কনভার্সন রয়েছে সেটি ডিটেলডে আলোচনা করা রয়েছে। তাছাড়া এখানে আরেকটা ভিডিও রয়েছে, দেখো এই 1C 1D কনভার্সনের আবেদন পদ্ধতি পোস্ট ফ্যাক্টো কনভার্সন। তো এগুলো দেখে নিতে পারো। এখানে আমি ডিটেলড প্রসেস বলেছি, এখানে পোস্ট ফ্যাক্টো কনভার্সন কিভাবে করতে হয়, অ্যাপ্লিকেশন প্রসেস। তো যেমনটি বললাম, পোস্ট ফ্যাক্টো কনভার্সনের একটি নতুন আপডেট এসেছে। তো অনেকেই জেনে থাকবে যে মাঝখানে পোস্ট ফ্যাক্টো কনভার্সনের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন নেওয়া বন্ধ ছিল বিএলআর অফিসে। বিএলআর অফিস হোক বা এসডিএলআর অফিস হোক, কোথাও কিন্তু এই পোস্ট ফ্যাক্টো কনভার্সন অ্যাপ্লিকেশন নেওয়া হতো না। এবার কেন নেওয়া হতো না তার কারণ হচ্ছে, দেখো এখানে একটা এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে। তো এটি হচ্ছে আমাদের 2023 সালের নোটিফিকেশন বা এটাকে অ্যামেন্ডমেন্ট বলা যেতে পারে। এটা নবান্ন থেকে পাবলিশ করা হয়েছিল। তো এই অ্যামেন্ডমেন্টটা পড়লে এখানে দেখতে পারবে, দেখো ইন ফার্দার ডিপার্টমেন্ট নোটিফিকেশন। তো আগে এই নোটিফিকেশনটা ছিল এর 2022-এর 28 মার্চ 2022-এর এই নোটিফিকেশনটাকে অ্যামেন্ডমেন্ট করে পরবর্তীতে দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম 1C আর হচ্ছে 1D যে দুটো রয়েছে প্রেসক্রাইব ফরম্যাট পোস্ট ফ্যাক্টো কনভার্সনের। এই পোস্ট ফ্যাক্টো কনভার্সনের একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড ছিল। তো সেটি হচ্ছে এই গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1955-এ বলা হয়েছিল প্রথমে আমাদের 7/11/2017 এর আগে যদি কোনো পোস্ট ফ্যাক্টো কনভার্সন হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের এই 1C আর 1D এই দুটো ফরম্যাটে কিন্তু আমরা পোস্ট ফ্যাক্টো কনভার্সন অ্যাপ্লিকেশন করে রেগুলাইজেশন করতে পারবো। এর পরবর্তীতে 2023-এ যে অ্যামেন্ডমেন্টটি হলো, সেই অ্যামেন্ডমেন্টে আমাদের এই 2017 থেকে সেই ডেটটিকে এক্সটেন্ড করে বাড়ানো হলো 31/3/2024 পর্যন্ত। অর্থাৎ এই বছরের 2024-এর মার্চ পর্যন্ত করা হয়েছিল এই অ্যামেন্ডমেন্টটিতে। তো এর পরবর্তীতে দেখো মার্চ পর্যন্ত তো এই অ্যামেন্ডমেন্টটির ডেট শেষ হয়ে গেল। তো এখানে এই মার্চের পর থেকে কিন্তু পোস্ট ফ্যাক্টো কনভার্সনের অ্যাপ্লিকেশন কিন্তু অফিসে নেওয়া বন্ধ হয়ে গেছিল। অর্থাৎ 1C বলো অথবা 1D দুটোই কিন্তু নেওয়া হতো না। এর পরবর্তীতে দেখো এখন রিসেন্ট একটা নোটিফিকেশন দিয়েছে, একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে। এই সেম এটি পাবলিশ হয়েছে, দেখো 13/8/2024, অর্থাৎ আগস্টের 13 তারিখে এই অ্যামেন্ডমেন্টটি করা হয়েছিল। তো এই অ্যামেন্ডমেন্টটি সেম যে আগের যে নোটিফিকেশনটি দেখলাম, এই নোটিফিকেশনটিকে আবার অ্যামেন্ডমেন্ট করেছে এই 12/16 LP ডেটেড 30/3/2023। অর্থাৎ এই 30/3/23 যে অ্যামেন্ডমেন্টটি যে আমি আগে বললাম এই সেম ডেটে যেটি পাবলিশ হয়েছিল, তো এটিকেই আবার অ্যামেন্ডমেন্ট করে দেখো এটাকে করলো। তো এই নোটিশটিকেই আবার অ্যামেন্ডমেন্ট করেছে, দেখো এখানে সেম জিনিসই বলা রয়েছে। এই 1C ফরম্যাট আর হচ্ছে আমাদের 1D এই দুটি ফরম্যাটে আবার নতুন করে ডেট এক্সটেন্ড করে এটা কি করেছে, দেখো বিন এক্সটেন্ডেড আপ টু 31/3/2026। নোটিফিকেশনটি দেখে বুঝতে পারলে যে বর্তমানে কিন্তু আমরা 1C অথবা 1D দুটো ফরম্যাটেই কিন্তু আমরা অ্যাপ্লিকেশন জমা করতে পারবো। তো মাঝখানে অনেকের কাছে এই ডাউট ছিল, অনেকেই কমেন্ট করে জানিয়েছিল যে এখন 1C 1D ফরম্যাটে কনভার্সন জমা করা যাচ্ছে কিনা। তো আশা করি সবার কাছে বিষয়টি ক্লিয়ার হয়েছে। এই 13/8/2024 অর্থাৎ আগস্টের 13 তারিখ থেকে কিন্তু আমরা এই 2026 এর মার্চ মাস পর্যন্ত কিন্তু আমরা এই পোস্ট ফ্যাক্টো কনভার্সন অ্যাপ্লিকেশন করতে পারবো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই ছোট একটি ইনফরমেশন দেওয়ার ছিল। এবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবে জমি জায়গা সংক্রান্ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য।